রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো রুই মাছের কোরমা। তার জন্য আমি 4 পিস রুই মাছ নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি চীনাবাদাম বাটা, আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন এর মধ্যে। আর নিয়েছি পেঁয়াজ আর আদা বাটা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর নিয়েছি একটু কিশমিশ কুচি। আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটা বড় এলাচ, আর একটু গরম মশলা। এখন আর নিয়েছি টক দই। এখন আমি চলে যাব রান্নাতে। মাছটা ভাজার জন্য এখানে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি সামান্য সর্ষের তেল। এগুলো একসাথে করে ভালো করে মাছটার সাথে মেখে নেব। লবণ, হলুদ, তেল দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। আর কড়াইতেও সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। আপনারা সর্ষের তেলে করার চেষ্টা করবেন। আমি এখন মাছটা ভেজে নেব। মাছটাকে একদম কড়া করে ভাজবো না, উল্টে পাল্টে মাছটাকে ভেজে নিয়েছি। বেশি কড়া করে ভাজলাম না, একটু রং ধরছে তখন আমি মাছটা তুলে নিলাম। এখন মাছ ভাজার তেল বেঁচে গেছে। ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, একটা বড় এলাচ, দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি, আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে ভালো মতো করে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে হলুদ গুঁড়ো দিচ্ছি, ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়ো অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। ভালো রং হওয়ার জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু মশলার সাথে ভালো মতো করে কষে নেব। পেঁয়াজ আদা সাথে ভালো মতো করে কষে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি চিনেবাদাম বাটাটা। আপনারা চিনেবাদাম যদি না বলেন আপনারা কাজু বাদাম বাটাও দিতে পারেন। আমি আসলে ঘরের থাকা জিনিস ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমি রান্নাটা করতে চাই, সেজন্য আমি চিনেবাদাম ছিল সেটাই দিচ্ছি। দিয়ে দেব রুম টেম্পারেচারে থাকা টক দই। টক দইটা দেওয়ার সময় আপনারা গ্যাসের আঁচটাকে একদম লো করে দেবেন, নইলে কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকে। এখন সমস্ত কিছুর সাথে ভালো মতো করে আমি কষে নেব। ভালো মতো কষে নিয়েছি। এখন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। পরিমাণ মতো, বেশি জল দেব না, এটা মাখো মাখোই হয় রান্নাটা। গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে। এখন আমি ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে ভালো করে গ্রেভির মধ্যে ডুবিয়ে দিলাম, যাতে সমস্ত মশলা লবণ মাছটার মধ্যে ঢুকে যায়। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে একটু ঘিও দিতে পারে, আমি ঘিটা দিচ্ছি না। গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর কিশমিশ কুচি। দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন।
এটা খেতে অসাধারণ লাগে। আপনারা এটা করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্নাগুলো করার। আপনারা দেখে বুঝতেই পারেন যে আমি ঘরে থাকা ইনগ্রিডিয়েন্ট দিয়েই রান্নাটা করি। আর আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, চতুর্থী থেকে একাদশী অবধি আমার পুজো স্পেশাল রান্না আসতে চলেছে। ভালো ভালো রান্না থাকবে। আপনারা ঠাকুর দেখবেন, আনন্দ করবেন, সবই ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি আমার রান্নার ভিডিওগুলো দেখে আমাকে উৎসাহিত করবেন।